শান্তি 16-3-2025 প্রাতঃমুরলি ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইজ 5-3-2004 মধুবন। আজকের হেডলাইন, কমজোর সংস্কারের সংস্কার করে সত্যিকারের হোলি মানাও, তবেই সংসার পরিবর্তন হবে। তো কমজোর সংস্কারের সংস্কার করে সত্যিকারের হোলি মানাও, তবেই সংসার পরিবর্তন হবে। আজ বাপদাদা তার চারদিকে রাজ দুলারে বাচ্চাদের দেখছে। এই পরমাত্ম দুলার তোমরা কোটির মধ্যে কোনো শ্রেষ্ঠ আত্মাই প্রাপ্ত করে। তাহলে এই পরমাত্ম ভালোবাসা, এই পরমাত্ম প্যার কোটির মধ্যে আমরা সেই কয়েক আত্মায় প্রাপ্ত করি। প্রত্যেক বাচ্চার 3 রাজ তখ্ত দেখ রেহে বাপ দাদা, আমাদের প্রত্যেক বাচ্চা 3টে রাজ তখ্ত দেখছে। এই 3 তখ্ত, এই 3টে সিংহাসন সারা কল্পে এই সঙ্গমেই তোমরা বাচ্চারা বাবার থেকে প্রাপ্ত করো। এই সঙ্গম যুগেই আমরা এই 3টে তখ্ত বাবার থেকে পাই। তো তোমরা কি এই 3টে তখ্ত, এই 3টে সিংহাসন দেখতে পাচ্ছ? একটা তো হলো এই ভ্রুকুটির তখ্ত, ভ্রুকুটি সিংহাসন, যার মধ্যে আত্মা চমকাচ্ছে। দ্বিতীয় সিংহাসন হলো পরমাত্মা দিল তখ্ত, পরমাত্মার দিল রূপী সিংহাসন। দিল তকনশীন হো না, পরমাত্মার দিলে সিংহাসনে তুমি বসে আছো না। আর তিসরা হে, আর তৃতীয় হলো ভবিষ্য বিশ্ব তখ্ত, ভবিষ্যতের বিশ্ব তখ্ত, ভবিষ্যতের বিশ্বের সিংহাসন। তাহলে একটা ভ্রুকুটি সিংহাসন, একটা পরমাত্ম হৃদয়ের সিংহাসন, আর একটা ভবিষ্যতের বিশ্ব তখ্ত। সব থেকে ভাগ্যবান बने हो दिल तक नशीन बनने से। তো বাবার দিল তক্তে বসেই আমরা সব থেকে ভাগ্যশালী হয়েছি। এই পরমাত্ম দিল তক্ত, এই পরমাত্ম দিলের সিংহাসন, ভগবানের হৃদয়ে বসা, ভগবানের হৃদয়ের সিংহাসনে বসার অধিকার আমরা তকদিরবান বাচ্চারাই প্রাপ্ত করি, মানে ভাগ্যশালী বাচ্চারাই আমরা প্রাপ্ত করি। ভবিষ্যৎ বিশ্বরাজ্যের তক্ত প্রাপ্ত করবেই, ভবিষ্যতে যে বিশ্বরাজ্যের সিংহাসন সেটা তো প্রাপ্ত হবেই, কিন্তু অধিকারী কে হয়? অধিকারী কে হবে? যে এই সময় স্বরাজ্য অধিকারী হয়। স্বরাজ্য নেই তাহলে বিশ্বরাজ্য অধিকারীও নেই। যে স্বরাজ্য অধিকারী হতে পারবে না, তো বিশ্বের রাজ্য নেই। কারণ এই সময়ের স্বরাজ্য অধিকার দ্বারাই বিশ্বরাজ্য প্রাপ্ত হয়। এই সময়ে নিজের রাজ্যের উপর অধিকার যে করতে পারবে, মানে নিজের কর্মেন্দ্রিয়ের উপর যে পুরো রাজত্ব করতে পারবে, সেই বিশ্বরাজ্য প্রাপ্ত করবে। বিশ্বের রাজ্যের সর্বসংস্কার এই সময়ই তৈরি হয়। তো প্রত্যেকে নিজেকে সদা স্বরাজ্য অধিকারী অনুভব করো। যেটা ভবিষ্যতের রাজ্যের গায়ন আছে, জানো না? এক ধর্ম, এক রাজ্য, ল আর অর্ডার, সুখ শান্তি সম্পত্তিতে ভরপুর রাজ্য, মনে আছে? কতবার এই স্বরাজ্য আর এই বিশ্বরাজ্য করেছ? মনে পড়ছে কতবার করেছ এই রাজত্ব? ক্লিয়ার মনে পড়ছে নাকি মনে করলে মনে পড়ছে? কালকেই রাজ্য করেছিলে, আবার ভবিষ্যতে কালকেই রাজ্য করতে হবে, এই রকম স্পষ্ট স্মৃতি আছে? এই স্পষ্ট স্মৃতি সেই আত্মারই হবে যে এখন সদা স্বরাজ্য অধিকারী থাকে। যে এখন সদা স্বরাজ্য অধিকারী হবে তারই স্পষ্ট মনে থাকবে যে কালকেই তো আমি বিশ্বের মালিক ছিলাম, আবার হব এখনই। এই স্পষ্ট স্মৃতি তাহলে কার মনে থাকে? যে স্বরাজ্য অধিকারী সদা থাকে। তো স্বরাজ্য অধিকারী হয়েছ তোমরা,
সদা হয়েছ না কখনো কখনো, কি বলবে? সদা স্বরাজ্য অধিকারী হয়েছ? ডবল ফরেনারদের টার্ন না, তো স্বরাজ্য অধিকারী সদা হয়েছ? পাণ্ডব সদা হয়েছ? সদা শব্দ বাবা জিজ্ঞেস করছে কেন? যখনই এক জন্মে, এই ছোট জন্মে যদি সদা স্বরাজ্য অধিকারী না থাকতে পারো, তাহলে 21 জন্মের জন্য সদা স্বরাজ্য কি করে প্রাপ্ত হবে? তো 21 জন্মের রাজ্য অধিকারী হতে হবে নাকি কখনো কখনো রাজ্য অধিকারী হবে? মঞ্জুর আছে? সদা হতে হবে না? সদা তো কাঁধ তো হিলাও। আচ্ছা, 21 জন্মই রাজ্য অধিকারী হতে হবে? রাজ্য অধিকারী অর্থাৎ রয়্যাল ফ্যামিলিতেও রাজ্য অধিকারী। রাজ্য অধিকারী মানে রয়্যাল ফ্যামিলিতেও রাজ্য অধিকারী। तख्त पर तो थोड़े बैठेंगे ना, সিংহাসনে তো অল্পজন বসবে, রাজা তো অল্পজনই হবে না। তো রাজ্য অধিকারী মানে রয়্যাল ফ্যামিলিতেও রাজ্য অধিকারী হওয়া যায়। তাই বাবা বলছে রাজা তো কমজনই হবে, তখ্তে বসবে, কিন্তু সেখানে তখ্ত অধিকারী কো জিতনা সমান হে, যে সিংহাসনে বসবে রাজ সিংহাসনে তার যতটা সমান ততটাই রয়্যাল ফ্যামিলিরও একই সম্মান, তাদেরও রাজ্য অধিকারীই বলবে। তো রয়্যাল ফ্যামিলিতে যে আসবে তাকেও রাজ্য অধিকারীই বলবে, কিন্তু হিসাব এখনকার কানেকশানের সাথে। এখন তুমি কীরকম কতটা স্বরাজ্য অধিকারী হয়েছো তার সেই কানেকশানেই তুমি ওইখানে কি হবে রাজ্য অধিকারী হতে পারবে। এখন যদি সদা থাকো স্বরাজ্য অধিকারী, তাহলে ওখানেও সদা থাকবে 21 জন্মের জন্য। তো বাপদাদার কাছে সম্পূর্ণ অধিকার নেওয়া মানে কি বর্তমান আর ভবিষ্যতের পুরো 21 জন্ম রাজ্য অধিকারী হওয়া। তো ডবল ফরেনার্স পুরো অধিকার নেবে নাকি আধা নেবে? পুরো নেবে না আধা নেবে নাকি অল্প নেবে? পুরো অধিকার নিতে হবে না, পুরা, এক জন্মও কম না। তো কি করতে হবে? বাপ দাদা তো প্রত্যেক বাচ্চাকে সম্পূর্ণ অধিকারী বানায়। তো হয়েছ না? পাক্কা হয়েছ নাকি হওনি? কোয়েশ্চেন আছে, কখনো কখনো কোয়েশ্চেন ওঠে, জানি না হব কি হব না। না, বাবা বলে হতেই হবে। পাক্কা? যাকে হতেই হবে সে হাত ওঠাও। হতেই হবে। আচ্ছা, ये सब किस माला के मन के बनेंगे? তোমরা সব কোন মালার দানা হবে? 108-এর? এখানে তো কতজন আসে, সবাই 108-এ এসেছে। তো বাবা বলছে সবাই 108-এ আসবে যারা যারা এসেছ। তো এখানে তো 1800 আছে, তো 108-এর মালাকে কি বাবা বাড়াবে আরও 1800 করবে? 16,000 তো ভালো লাগে না, 16,000-এ যাবে কি? যাবে না, না? তো এই নিশ্চয় আর নিশ্চিত আছে, এরকম অনুভব হয় যে আমরা হব না তো কে হবে? এই নেশা আছে? তুমি না হলে তো আর কেউ হবে না, তুমিই তো হবে না। বলো আপই হো না? তো বলো তোমরাই না সেই মালার দানা? পাণ্ডব তোমরাই তো হবে। আচ্ছা, নিজের দর্পণে সাক্ষাৎকার করেছ? বাপ দাদা তো প্রত্যেক বাচ্চার নিশ্চয় দেখে বলিহার যায়, বাহ বাহ, প্রত্যেক বাচ্চা বাহ 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 বলে না তোমরা? বাহ বাহ নাকি হোয়াই হোয়াই? হোয়াই তো না, না? কখনো কখনো হোয়াই হয়ে যায়, কখনো কখনো কি কেন হয়ে যায়? হয় হাই হোয়াই, আর না হলে তৃতীয় ক্রাই। তো বাবা বলছে ইয়া তো হে হাই হোয়াই আর হাই আর তিসরা ক্রাই। যদি তুমি কেন হাই বলো তাহলে তৃতীয় কি ক্রাই, কানতে হবে। তো তোমরা তো বাহ বাহ বলে না। বাপদাদা ডবল ফরেনার্সদের ওপর বিশেষ ফকুর রাখে, বাপদাদা ডবল ফরেনারদের উপর বিশেষ একটা নেশা থাকে। কেন? ভারতবাসীরা তো বাবাকে ভারতেই ডেকে নিয়েছে, কিন্তু ডবল ফরেনার্সদের উপর এই জন্যই বাবার বেশি আকর্ষণ থাকে, কারণ ডবল ফরেনার্সরা
বাপ দাদাকে নিজের সত্যিকারের ভালোবাসার বন্ধনে বেঁধেছে। মেজরিটি সচ্চা বাচ্চা, কেউ কেউ অবশ্য লুকায়ও, কিন্তু মেজরিটি নিজের কমজোরি সত্যিকারের দিল থেকে বাবার সামনে রাখে কমজোরিটা। তো বাবার সব থেকে ভালো জিনিস কোনটা লাগে? সচ্চাই, সত্যতা। তাই ভক্তিতেও বলে গড ইজ ট্রুথ। সব থেকে প্রিয় জিনিস হলো সচ্চাই, সত্যিকারে সব বলে দাও। কারণ যার মধ্যে সচ্চাই আছে তার মধ্যে সাফাইও থাকে, ক্লিন আর ক্লিয়ার থাকে। তাই বাপ দাদার ডবল ফরেনার্সদের সচ্চাই কি প্রেম কি রস্সি খিঁচতি হে। হ্যাঁ, বাপ দাদা কি হয়, ডবল ফরেনার্সদের যে সত্যতার প্রেমের দড়ি বাবাকে আকর্ষণ করে, সচ্চে দিল সে প্রেম করে। থোড়া বহুত মিক্স তো হতা হে কোই কোই, কিন্তু কেউ কেউ আছে একটু ঝুটো মিক্স আছে। কিন্তু ডবল ফরেনার্স, তোমরা তোমাদের এই সত্যতার বিশেষতাকে কখনো ছেড়ো না। সচ্চাই, সত্যতার শক্তি একটা লিফটের কাজ করে। সবার সচ্চাই ভালো লাগে না? পাণ্ডব ভালো লাগে, এইরকম তো মধুবন বালদেরও ভালো লাগে। সবাই চারদিকে মধুবন বালে যারা, তারা হাত ওঠাও। দাদি বলে না ভুজা সব, তো মধুবন শান্তিবন যারা থাকো তারা হাত ওঠাও, বড় হাত ওঠাও। तो মধুবন वाले की सच्चाई अच्छी लगती है? হ্যাঁ, মধুবনবাসী তোমাদের সচ্চাই ভালো লাগে? যার মধ্যে সচ্চাই থাকে না, তার বাবাকে ইয়াদ করা খুব সহজ হয়। কেন? কারণ বাবাও তো সত্য না। তো সত্য বাবার ইয়াদ, जो सत्य है उसको जल्दी आती है। যে সদা সত্য থাকে তার সত্য বাবার ইয়াদও সহজেই হয়ে যায়, না তাকে মেহনত করতে হয় না। কারণ বাবা সত্য, তো যে সত্য পথে থাকে তার বাবাকে ইয়াদ করাও সহজ হয়, মেহনত করতে হয় না। যদি এখনো বাবার ইয়াদে মেহনত লাগে, তার মানে ভাবো কোনো না কোনো সূক্ষ্ম সংকল্প মাত্র হোক বা স্বপ্ন মাত্র হোক, কোনো সচ্চাইয়ের কমি আছে। যেখানে সচ্চাই আছে সেখানে সংকল্প করলেই বাবা হাজুর হাজির হয়ে যাতে হে। যদি সচ্চাই থাকে তোমার মধ্যে, তাহলে তুমি যেখানেই সংকল্প করবে সেখানে বাবা হাজির হয়ে যাবে। তাই বাপ দাদার সচ্চাই খুব প্রিয়। তো বাপ দাদা সব বাচ্চাদের এই ইশারায় দেয় যে পুরা বর্ষায় 21 জন্মেরই নিতে হবে। তাহলে এখন স্বরাজ্যকে চেক করো। এখনকার স্বরাজ্য অধিকারী হওয়া, যে জিতনা জৈসা বনেঙ্গে, যত তুমি স্বরাজ্য অধিকারী হবে ততই তুমি রাজ্য অধিকার প্রাপ্ত করবে। তো চেক করো, যেরকম গায়ন আছে এক রাজ্য এক ভাষা, তো একটাই তো রাজ্য হবে, দুটো না। তো বর্তমান স্বরাজ্য স্থিতির সদা একটাই রাজ্য আছে? স্বরাজ্য আছে নাকি কখনো কখনো পররাজ্যও হয়ে যায়? কখনো মায়ার রাজ্য যদি হয় তো পররাজ্য বলবে নাকি স্বরাজ্য বলবে? তো সদা এক রাজ্য, পর অধীন তো হয়ে যাও না, কখনো মায়ার কখনো নিজের। এর দ্বারা বোঝো যে সম্পূর্ণ বর্ষা এখনো প্রাপ্ত হচ্ছে, হয়নি, হচ্ছে। তো চেক করো, সদা এক রাজ্য এক ধর্ম, ধর্ম অর্থাৎ ধারণা। তো বাবা বলছে এক রাজ্য মানে তুমি আত্মা তোমার পুরো কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারছো তো? কখনো কখনো মায়ার রাজ্যে চলে যাচ্ছ না তো? আর এক ধর্ম মানে কি? ধারণা। তো বিশেষ ধারণা কি? পবিত্রতা। তো এক ধর্ম অর্থাৎ সংকল্প, স্বপ্নেও পবিত্রতা আছে। সংকল্পেও স্বপ্নেও যদি অপবিত্রতার ছায়া পড়ে তো কি বলবে? এক ধর্ম, পবিত্রতা সম্পূর্ণ আছে? তো চেক করো। কেন চেক করো? কারণ সময় তীব্র গতিতে যাচ্ছে। তো সময় ফাস্টে যাচ্ছে, আর নিজে যদি স্লো হও তো সময়ে লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই বারবার চেক করো, এক রাজ্য আছে, এক ধর্ম আছে, ল আর অর্ডার আছে, নাকি মায়া তার নিজের অর্ডার চালাচ্ছে?
পরমাত্ম বাচ্চা শ্রীমতের ল আর অর্ডারে চলছে, মায়ার ল অ্যান্ড অর্ডারে না। তো চেক করো, সবাই ভবিষ্যতের সংস্কার, হ্যাঁ, ভবিষ্যতের সংস্কার এখনই যেন দেখা যায়, কারণ সংস্কার তো এখনই ভরতে হবে, সেখানে ভরলে হবে না, এখানেই ভরতে হবে। সুখ আছে, শান্তি আছে, সম্পত্তিবান হয়েছ, তো সুখ এখন সাধনের আধারে তো নেই, যে সাধন পাচ্ছি জন্য সুখ, এরকম তো না। অতীন্দ্রিয় সুখ আছে, সাধন ইন্দ্রিয়ের আধার। তো বাবা বলছে যে অতীন্দ্রিয় সুখ সাধনের আধারে হয় না, সাধন তো ইন্দ্রিয়ের আধার। অখণ্ড শান্তি আছে, খণ্ডিত তো হয়নি শান্তি, কারণ সত্যযুগের রাজ্যের মহিমা কি? অখণ্ড শান্তি, অটল শান্তি। সম্পন্নতা আছে, সম্পত্তিতে কি क्या होता है, সম্পত্তির দ্বারা কি হয়? সম্পন্নতা হয়। তো সর্বসম্পত্তি আছে, গুণ, শক্তি, জ্ঞান, এগুলো হলো সম্পত্তি। তার নিশানি কি হবে? যদি আমি সম্পত্তিতে সম্পন্ন হই, তো তার নিশানি কি? সন্তুষ্টতা। সর্বপ্রাপ্তির আধার হলো সন্তুষ্টতা। অসন্তুষ্টতা অপ্রাপ্তির সাধন। তো চেক করো, একটা বিশেষতাও যেন কম না হয়। তো এতটা চেক করো, সারা সংসার তোমাদের এখনকার সংস্কার দ্বারাই তৈরি হবে। তুমি সারা সংসারকে বানাবে যে এখনকার সংস্কার অনুসারেই, এখনকার সংস্কার অনুসারেই ভবিষ্যতে সংসার হবে। তো তোমরা সবাই কি বলো? তোমরা কে? বিশ্ব পরিবর্তক না? বিশ্ব পরিবর্তক হয়েছ? তো বিশ্ব পরিবর্তকের আগে স্বপরিবর্তক হও। তো এগুলো সব সংস্কার নিজের মধ্যে চেক করো। তো এই সংস্কার চেক করলেই তুমি বুঝবে তুমি 108-এর মালায় আছো নাকি আগে পিছে আছো। এই চেকিংটাই হলো একটা দর্পণ, আয়না। এই দর্পণে নিজের বর্তমান আর ভবিষ্যৎকে দেখো। তো দেখতে পারো? এখন তো হোলি মানাতে এসেছো না? হোলি মানাতে এসেছো, ভালো। হোলির অর্থকে বর্ণন করেছো না? তো বাপদাদা আজ বিশেষ ডবল ফরেনার্সদের বলে যে মধুবন বালের সাথে আছে, এটা খুব ভালো। মধুবন বালকে ভি বাবা ডবল ফরেনার্সদের সাথে বলছে যে যারাই এসেছো, চাহে বোম্বে থেকে আসো, চাহে দিল্লি থেকে, কিন্তু এই সময় তো মধুবন নিবাসী না সবাই। ডবল ফরেনার্সরাও এই সময় কোথায় এসেছো? মধুবন নিবাসী হয়ে গেছো, মধুবনে এসেছো। তো মধুবন নিবাসী হওয়া ভালো না? তো সব বাচ্চাদের, চাহে এখানে সামনে বসে আছে, চাহে নিজের চারদিকে স্থানে বসে আছে, বাপদাদা একটা পরিবর্তন চায়। যদি তোমার হিম্মত থাকে তো বাপদাদা বলবে। হিম্মত আছে? হিম্মত আছে? আছে হিম্মত? করতে হবে। এরকম না যে হাত উঠিয়ে নিলে ব্যাস, এরকম হবে না। হাত উঠানো তো খুব ভালো, কিন্তু মনের হাত ওঠাতে হবে। আজ শুধু এই হাত উঠালে চলবে না, মনের হাত ওঠাও। তো ডবল ফরেনার্সরা সামনে বসে আছো না কাছে? তো কাছে নজদিক বালো কো দিল কি বাতে শোনাই জাতি হে। তো যারা কাছে বসে আছে তাদেরকে দিলের কথা শোনানো হয়। तो मेजॉरिटी देखने में आता है कि सभी का बाप दादा से, বাবা কি দেখছে? মেজরিটি বাচ্চার বাপ দাদার সাথে, সেবার সাথে খুব ভালোবাসা আছে। বা আবার ভালোবাসা ছাড়া থাকতেও পারবে না, আর সেবা ছাড়াও থাকতে পারবে না। তো এটা মেজরিটি বাচ্চার সার্টিফিকেট ঠিক আছে, বাপ দাদা চারদিকে দেখে। কিন্তু একটা কিন্তু থেকেই যায়, মেজরিটির একটা আওয়াজ আসে, বাবা শুনতে পায় যে কোনো না কোনো এইরকম সংস্কার, পুরানো যে সংস্কার যেটা চায় না, কিন্তু সেই পুরানো সংস্কার এখনো পর্যন্ত আকর্ষিত করে নেয়। তো যখন হোলি মানাতে এসেছো, তো হোলির অর্থ হলো বিতি সো বিতি, হোলি হয়ে গেছে। তো কোনো সংস্কার
যদি 5%ও হয়, 10%ও হয়, 50%ও হয়, যা কিছুই হোক, কম করে 5%ও যদি হয়, তো আজ সেই কমজোরি সংস্কারের, পুরানো সংস্কারের হোলি মানাও, হোলি জ্বালাও, সেটাকে জ্বালাও। যেটা সংস্कार, जो संस्कार समझते हैं सभी की थोड़ा सा ये संस्कार मुझे बीच बीच में डिस्टार्ब करता है। যেই সংস্কারটা তোমার মনে হচ্ছে মাঝে মাঝে এই সংস্কারটা আমাকে ডিস্টার্ব করে, প্রত্যেকেই বুঝবে না নিজের কোন সংস্কার কমজোর আছে। তো হোলি এক জ্বালাই জাতি হে, দুসরি রঙ্গি জাতি হে। হোলিতে কি হয়, একটা হোলিকা দহন হয় আর একটা হোলিতে কি হয়, রং লাগানো হয়। দুই প্রকারের হোলি হয়, আর হোলির অর্থ আছে বিতি সো বিতি। তো বাপদাদা চায় যদি কোনো এরকম সংস্কার থেকে থাকে যে কারণে সংসার পরিবর্তন হচ্ছে না, তো আজ সেই কমজোর সংস্কারকে জ্বালাও, অর্থাৎ সংস্কার করে দাও। সে কমজোর সংস্কারকে কি করে দাও, জ্বালিয়ে দাও। জ্বালানে কো ভি সংস্কার कहते हैं না, তো জ্বালানোটাকেও কি বলে, সংস্কার বলে। সংস্কার করে দাও, ওটা এরকম সৎকার করে দাও। এরকম যখন মানুষ মারা যায় তো বলে না সংস্কার করতে হবে, অর্থাৎ সদাকালের জন্য শেষ করতে হবে। তো আজ সংস্কারেরও সংস্কার করতে পারবে? তোমরা বলবে যে আমরা তো চাই না যে এই সংস্কার আসুক, কিন্তু চলে আসে, কি করব, এরকম ভাবো। আচ্ছা, যদি সংস্কারটা চলেও আসে ভুল করে, যদি কারো দেওয়া জিনিস ভুল করে তোমার কাছে চলে আসে, তো কি করো? তুমি কি সেটা সামলে আলমারিতে রেখে দাও? রেখে দেবে কি অন্যের জিনিস? তো যদি চলেও আসে সংস্কার, তো দিলে রেখো না, কারণ দিলের মধ্যে তো বাবা বসে আছে না। তো বাবার সাথে যদি সেই সংস্কারও রাখো তো ভালো লাগবে? লাগবে না, না? তাই যদি গলতি সে ভি আ যায়, ভুল করেও চলে আসে, তো দিল থেকে বলবে বাবা বাবা বাবা, বাস খতম, বিন্দি লেগে যাবে। তখন বাবা কি বিন্দি, তো বিন্দি লেগে যাবে। দিল থেকে বললে তবেই হবে। বাকি এমনি মতলবে যদি ইয়াদ করো, বাবা নিয়ে নাও না, নিয়ে নাও না আমার এই সংস্কারটা, রাখছো নিজের কাছে আর বলছো লেলো না, লেলো না, তো কিভাবে নেবে? তোমার জিনিস কি করে বাবা নেবে? তুমি তো নিজের কাছে রেখে দিয়েছো। তো প্রথমে তুমি নিজের জিনিস ভেবো না, ভাবো এটা মায়ার সংস্কার, তবেই বাবা নেবে। এমনি এমনি কি বাবা তোমার জিনিস নিয়ে নেবে? তুমি যদি সেটাকে নিজের কাছে রেখে দাও, তো কি করবে? হোলি মানাবে, হোলি হোলি। তো মানে বিতিস বিতি। আচ্ছা, যে ভাবছো যে দৃঢ় সংকল্প করছো সে হাত ওঠাও। आप घड़ी घड़ी निकाल देंगे ना तो निकल जाएगी। তুমি যদি ঘড়ি ঘড়ি নিজেকে চেক করো আর সংস্কারটা দূর করো, পুরানো কমজোর সংস্কার, তাহলে সেটা বেরিয়ে যাবে। ভেতরে রেখে দিও না, কি করব, কিভাবে করব, সংস্কার বেরোই না, এরকম না। নিকাল নাই হে, বের করতেই হবে। তো দৃঢ় সংকল্প করবে, যে করবে সে মন থেকে হাত ওঠাও, বাইরে থেকে না, মন থেকে। তো কোনো কোনো বাচ্চা হাত ওঠাচ্ছে না, আবার অনেকে হাত ওঠাচ্ছে, খুব ভালো, মুবারক হো। क्या है, তো বাবা বলছে যে একদিকে অ্যাডভান্স পার্টি বাপ দাদাকে বারবার বলছে কতদিন আর কতদিন আমরা ওয়েট করব, আর দ্বিতীয় প্রকৃতিও বাবাকে আর্জি জানাচ্ছে যে এখন পরিবর্তন করো। ব্রহ্মা বাবাও বলছে যে আর কবে পরমধামের দরজা খুলবে, সাথে যেতে হবে না, থাকলে তো চলবে না, সাথে যাবে না, সাথে সাথে তো গেট খুলবে। তো চাহে না ব্রহ্মা বাবা চাবি লাগাবে, কিন্তু সাথে তো তোমরাও থাকবে না। তো এখন এই পরিবর্তন করো, ব্যাস, লানা হি নেই হে। সংস্কার পুরানো সংস্কারকে আনবেই না, আমার জিনিসই না। অন্যের, রাবণের জিনিস কেন রাখবে? অন্যের জিনিস কি মানুষ নিজের কাছে রাখে? তো এটা কার জিনিস? রাবণের না? তো তার জিনিস তুমি কেন রেখেছো? রাখা উচিত? রাখবে না, পাক্কা? আচ্ছা,
তো রঙের হোলি ভালে মানাও, কিন্তু প্রথমে এই হোলি মানাও। আচ্ছা, রঙের হোলি ভালে মানাও, কিন্তু প্রথমে এই হোলি মানাও। তোমরা দেখো, তোমাদের গায়ন আছে মার্সিফুল। হ্যাঁ, তোমরা দেখছো তোমাদের গায়ন আছে কি মার্সিফুল। তোমরা মার্সিফুল দেবী দেবতা না? তো তোমাদের করুণা আসে না? নিজের ভাই বোনরা এত দুঃখী, তাদের দুঃখ দেখে রেহেম আসে না? আসে রেহেম। তো সংস্কারকে বদলো, তাহলেই সংসার বদলে যাবে। বলছে সংস্কারকে চেঞ্জ করো, তাহলে সংসার বদলে যাবে। যতক্ষণ সংস্কার বদলাবে না, ততক্ষণ সংসার বদলাতে পারে না। তো কি করবে? आज खुशखबरी सुनी थी कि सबको दृष्टि लेनी है, সবাইকে দৃষ্টি নিতে হবে। খুব ভালো। বাপ দাদা তো বাচ্চাদের আজ্ঞাকারী। বাপ দাদা বাচ্চাদের আজ্ঞা মানে ভাবো, কিন্তু শুনে হাসি আসে। ভালে হাসো। দৃষ্টির জন্য বলে, দৃষ্টির দ্বারাই সৃষ্টি বদলায়। তো আজকের দৃষ্টি দ্বারা সৃষ্টি পরিবর্তন করতেই হবে, কারণ সম্পন্নতা বা যত প্রাপ্তি হয়েছে সেটা অনেক সময়ের অভ্যাস চাই। সম্পন্নতা বা যা প্রাপ্তি হয়েছে সেটা অনেক সময় ধরে অভ্যাস চাই। এরকম না যে সময়ে হয়ে যাবে, না, অনেক সময়ে রাজ্যভাগ্য নিতে হবে। তো সম্পন্নতাও অনেক সময়ের চাই। তো ঠিক আছে ডবল ফরেনার্স, তোমরা খুশি? अच्छा, चारों ओर के सर्व 3 तख्तनशीन विशेष आत्माओं को, सदा स्वराज्य अधिकारी विशेष आत्माओं को, सदा रहमदिल बन आत्माओं को सुख शांति की अंजलि देने वाले महादानी आत्माओं को, सदा दृढ़ता और सफलता का अनुभव करने वाले बाप समान आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, সংকল্প আর বোলের বিস্তারকে যে সারে নিয়ে আসে সেই অন্তর্মুখী ভব। সংকল্প আর বাণীর বিস্তারকে যে সারে নিয়ে আসে সেই অন্তর্মুখী ভব। ব্যর্থ সংকল্পের বিস্তারকে সমেটকর, ব্যর্থ সংকল্পের বিস্তারকে তুমি একখানে করো, করে সার রূপে স্থিত হও। অর্থাৎ মুখের আওয়াজের ব্যর্থকে এক জায়গায় করে সমর্থ, অর্থাৎ সার রূপে নিয়ে আসা, এটাই হলো অন্তর্মুখতা। মুখের আওয়াজকে তুমি কি করো? সমেটো। মুখের আওয়াজ মানে কি? ব্যর্থ। তো বলে সেটাকে সারে নিয়ে আসো, অর্থাৎ অন্তর্মুখতা। এইরকম অন্তর্মুখী বাচ্চাই সাইলেন্সের শক্তি দ্বারা যে আত্মারা ভটকে বেড়াচ্ছে তাদের সত্যিকারের ঠিকানা দিতে পারে। তো অন্তর্মুখী বাচ্চাই সাইলেন্সের শক্তি দ্বারা ভটকতি আত্মাকে সত্যিকারের ঠিকানা দিতে পারে। এই সাইলেন্সের শক্তি অনেক রুহানি রং দেখায়। তো এই সাইলেন্সের শক্তি কি করে? অনেক রুহানি রং দেখায়। সাইলেন্সের শক্তি দ্বারা প্রত্যেক আত্মার মনের আওয়াজ এতটাই নিকটে শোনা যায় যেন কেউ সম্মুখে বলছে। তো সাইলেন্সের শক্তি যত আমাদের মধ্যে হবে তত কি হবে? আমাদের প্রভাব অন্যের উপর পড়বে, আর অন্যদের মনের আওয়াজ আমাদের কাছে আসবে যেন কেউ সামনাসামনি আমাদের সাথে কথা বলছে। তো আমরাও যে ভাইব্রেশন পাঠাবো সেটাও সবার কাছে যাবে, আর অন্যরা যা বলতে চাইছে সেটাও আমরা শুনতে পাবো। স্লোগান, স্বভাব সংস্কার সম্বন্ধ সম্পর্কে লাইট থাকা অর্থাৎ ফরিস্তা হওয়া। তো স্বভাব সংস্কার সম্বন্ধ সম্পর্কে লাইট থাকা মানে কি? ফরিস্তা হওয়া। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। সচ্চে দিলওয়ালে, সত্যবাদী বাচ্চা সত্যতার মহানতার কারণে সেকেন্ডে বিন্দু হয়ে বিন্দুস্বরূপ বাবাকে ইয়াদ করতে পারে। যে সচ্চে দিলওয়ালে সত্যবাদী বাচ্চা
সে সত্যতার কারণে সেকেন্ডে বিন্দু হয়ে বিন্দু স্বরূপ বাবাকে ইয়াদ করতে পারে। সত্যিকারের দিলওয়ালে, সত্যিকারের সাহেবকে রাজি করার কারণে, যে সচ্চে দিলওয়ালে হয় সে সচ্চে বাবাকে রাজি করার কারণে, বাবার বিশেষ দুয়ার প্রাপ্তির কারণে সময় প্রমাণ তার দিমাগ যুক্তিযুক্ত যথার্থ কার্য অটোমেটিক করে। কারণ বুদ্ধিমানেরও বুদ্ধি বাবাকে সে রাজি করেছে। তো যে সত্যতার দ্বারা বাবাকে রাজি করে, বুদ্ধিমানেরও যে বুদ্ধি, তাহলে সে বাবার বিশেষ দুয়া পায়, আর সময় প্রমাণ তার দিমাগও যুক্তিযুক্ত যথার্থ কার্য অটোমেটিক করে। সূচনা: আজ অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস, তৃতীয় রবিবার। সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত সব ভাই বোন সংগঠিত রূপে একত্রিত হয়ে যোগ অভ্যাসের দ্বারা সব আত্মার প্রতি এই শুভ ভাবনাই রাখো যে সর্ব আত্মার কল্যাণ হোক, সর্ব আত্মা সত্য মার্গে চলে পরমাত্ম বর্ষার অধিকার প্রাপ্ত করুক। আমি বাপ সমান সর্ব আত্মাকে মুক্তি, জীবন মুক্তির বরদান দেওয়া সেই দাতা আত্মা, বরদানী আত্মা कि আমি बाप समान सर्व आत्मा के मुक्ति, जीवन मुक्तिर वरदान देने वाली आत्मा। अच्छा, ओम शांति।